সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। মিউজিক্যাল মাইন্ডসের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বাপ্পা মজুমদার। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার এই অনাকাঙ্ক্ষিত এবং অনিচ্ছাকৃত দেরির জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বেস লাইন অথবা বেস গিটার। বেস গিটার নিয়ে কেন কথা বলতে চাচ্ছি, তার বেশ কয়েকটি কারণ আছে। তার মধ্যে প্রধানতম একটি কারণ হচ্ছে বেস গিটার এবং ড্রামস, এই দুটো ইনস্ট্রুমেন্ট হচ্ছে একটি ব্যান্ডের ব্যাকবোনের মতো। একজন ড্রামার এবং একজন বেসিস্ট, তারা খুব পোক্ত মিউজিশিয়ান হয়, সেই ব্যান্ডের কিন্তু অর্ধেক প্রবলেম বা অর্ধেক টেনশন কমে যায়, কারণ এই দুটো ইনস্ট্রুমেন্ট কিন্তু একটা ব্যান্ডকে দাঁড় করিয়ে রাখতে পারে। সে কারণে বেস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সাথে ড্রামস। আরেকটি কারণ আমি যেটা লক্ষ্য করেছি সেটি হচ্ছে বেস গিটার বিষয়ে বর্তমানে আমি নানা ধরনের অডিও প্রোডাকশন শোনার সুযোগ হয়, শুনেছি। আমার স্টুডিওতে অনেক রেকর্ডিং আসে, মিক্সের জন্য আসে, সেগুলো শোনা হয় আমার। আমি যেটা লক্ষ্য করেছি, বেস লাইনের ক্ষেত্রে অডিও প্রোডাকশনে একটা করলেই হলো টাইপের একটা অ্যাটিটিউড দেখা যায়। বেস গিটারটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং বেস গিটারটার বিষয়ে আমি মনে করি অনেক গুরুত্ব দিয়ে, বেস লাইনটাকে অনেক গুরুত্ব দিয়ে অডিও প্রোডাকশনে যাওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। দেখুন, একজন ব্যান্ডের মিউজিশিয়ান হিসেবে বা একজন আর্টিস্ট হিসেবে আমি ভীষণ লাকি বলে নিজেকে মনে করি। পার্টিকুলারলি আমার পুরো যে লাইন আপটি আছে, আমার সাথে যারা যারা বাজাচ্ছেন, তারা প্রত্যেকেই অত্যন্ত উঁচু মানের এক একজন মিউজিশিয়ান। আমি ভীষণ রকম ভাগ্যবান যে আমার ব্যান্ডের যে ড্রামার ডানো এবং আমাদের বেস লাইনে আছে শাটন ভাই, এরা এত বেশি তাদের মধ্যে বোঝাপড়া এবং এত বেশি তাদের আন্ডারস্ট্যান্ডিং এবং দুজনেই এত দুর্দান্ত লেভেলের মিউজিশিয়ান, সেটা না ব্যান্ডের টোটাল পারফরমেন্সকে, ব্যান্ডের টোটাল সাউন্ডকে একটা পজিটিভ একটা সাউন্ডস্কেপ তৈরি করে। আমার কিছু কিছু পার্সপেক্টিভ আছে, আমি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই। তো চলুন আমরা আমাদের ভিডিওতে চলে যাই। আমি আগেই বলে নিই, আমি কিন্তু বেসিস্ট না, সুতরাং আমার অনেক ভুলভ্রান্তি হবে। যারা পেশাগতভাবে বেস গিটার বাজান তারা অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন। এটা একদমই ডেমনস্ট্রেশনের জন্যই করা। বেস লাইন দিয়ে আমি অনেকভাবে আমার মিউজিক্যাল ভাবনাকে এক্সপ্রেস করতে পারি। আমার এখানে জাস্ট একটা লুপ করা আছে, আমি এটার উপরে একটু বাজিয়ে দেখাতে চাই। অর্থাৎ আমি এক একবার এক একভাবে বাজাচ্ছি। বেস লাইনটা আমি ইন্টারেস্টিং করতে পারি, আমার গানের অ্যাপ্রোচটাও পাল্টে যায়। ধরি আমি এই লুপের ওপরই আমি যদি অন্য কিছু বাজাই, 1 2, একই প্রোগ্রেশন, একটাই চলছে, একটা লুপই চলছে, একটা কর্ডই চলছে, কিন্তু আমি আমার বেজের নোট সিলেকশন দিয়ে এক একবার এক একটা ইমেজ তৈরি করতে পারছি। আরেকটা উদাহরণ হতে পারে এরকম, তার মানে আমি এক একবার এক একটা ইমেজ তৈরি করছি, এক একবার এক একটা ধরন তৈরি হচ্ছে এবং বেস লাইনের কারণে কিন্তু আমার গানের কম্পোজিশনের অ্যাপ্রোচটা পাল্টে যাচ্ছে। বেস লাইন যত বেশি ইন্টারেস্টিং হবে, বেস লাইন যত বেশি ড্রামাটিক হবে, একটা গান তত বেশি ইন্টারেস্টিং হতে পারে। বেস এখানে দারুণ একটা ভূমিকা রাখে। বেস গিটার বিষয়ে আমি মনে করি আরও মনোযোগ দিয়ে, আরও
চিন্তা করে অ্যারেঞ্জমেন্টগুলো করলে, প্রোগ্রামিংগুলো করলে আমার মনে হয় একটা গান আরও বেশি ইন্টারেস্টিং হতে পারে। তো আজকে এই পর্যন্তই। আশা করছি আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিও নিয়ে, তখন অন্য কোনো প্রসঙ্গে হয়তো কথা বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, বাই।